হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আর আজকে সকাল 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমার কিন্তু সমস্ত বাকি কাজ বাড়ির সব সারা হয়ে গেছে, এমনকি পড়িয়ে ছুটিও দিয়ে দিয়েছি। আর সেই সময় এই ভাই এসে বলল, বৌদি তোমাদের গাছে কি তাল পারবে? আমি বললাম হ্যাঁ তাল পারি, চল। কারণ এই সময় তাল পারলে কিন্তু তালটা অনেক কচি থাকে, আর সত্যি কথা বলতে আমি তাল খেতে খুবই ভালোবাসি। আর এরপরে তা না হলে আবার তালটা বুড়ো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সেজন্য ভাবলাম ও এসছে যখন তাহলে তালটা পাড়িয়েই নিই। তাল পাড়তে চলে এলাম। আর ওরা কিন্তু খুব সুন্দর তাল পাড়ে। সত্যি কথা বলতে গাছে ওঠে যেভাবে তরতর করে, আর যত বড়ই গাছ হোক না কেন উপরে গিয়ে কি সুন্দর করে তাল পেড়ে দেয়। আর আমিও তাল খেতে খুবই ভালোবাসি। আর ও ওপর থেকে তাল পাড়ছে, আর আমরা সবাই মিলে নিচে রয়েছি। আমি, আমার জাটা, আরও অনেকে গিয়েছে, কাকিমারা, সবাই মিলে নিচে একটা করে তাল খাচ্ছি। আর ওরা আমাদের তাল পেড়ে দেবে, আর ওরাও কিছু তাল নিয়ে যাবে। যাই হোক, ওরা কিন্তু অনেক কষ্ট করেই পারে, কারণ অত বড় গাছে ওঠা আবার তাল পেড়ে দেওয়া সত্যিই ওদের কষ্ট হয়। ওরা যদি নিয়ে যায় তো যাক, সেজন্য কিছু না, তাহলেও আমরা তো একটু হলেও খেতে পারবো। তাল সত্যি কচি তাল খাওয়াও ভালো, খেতেও খুবই ভালো লাগে। সেজন্য সবাই এখন ওখানেই চলে এসছে, বাড়ি রান্নাবান্না বন্ধ দিয়ে। কাজ সেরে এসেছি, রান্নার জোগাড় করে গিয়ে রান্নাটা করব। কতক্ষণ লাগবে তাল পাড়ার পর এখন সবাই মিলে বসে, রাস্তার ধারেই তাল গাছটা, তাই ধারে বসে সবাই মিলে তাল খাচ্ছি। বসে বসে বেশ ভালো লাগছে, কচি তাল সবাই মিলে একসাথে খেতে ভালো লাগে। আর ওরা ভ্যান এনেছে, ওরা ভ্যান ভর্তি করেই তাল নিয়ে চলে যাবে। ওই তালগুলো ওরা বাজারে গিয়ে বিক্রি করবে। আর এদিকে কৃষিপও দেখুন কীরকম তাল খাচ্ছে। ও খুব ভালো লেগেছে, ও প্রথম খাচ্ছে তো, ওরও ভালো লেগেছে। আর যে তালটা একদম নরম কচি জল আছে, সেই তালটাই ওকে দেওয়া হচ্ছে। মিচি একটু আধটু দেওয়া হচ্ছে ভুলিয়ে দেওয়ার জন্য। আর আমরাও এখানে সবাই তাল খাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। তাল খেয়ে এসে আবার রান্না বসিয়ে দিয়েছি। বেশি তাল খাইনি, দুটো একটা খেয়েছি ওখানে। তারপর এসে আবার রান্না বসিয়ে দিয়েছি, কারণ তাড়াহুড়ো করে আবার রান্না করে নিতে হবে। মা ওদিকে বাকি সব কাজ টাজগুলো করছে, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বান্না করার পর দুপুরের পর আবার দেখুন তাল খেতে বসে গেছি, কারণ তালের যে কাঁদিগুলো আমাদের ওখানে ছিল সেগুলো আবার বাড়িতে নিয়ে চলে এসেছি। এসে আবারও তাল খাচ্ছে। তালগুলো এত কচি নরম, ভেতরে শুধু জল, খেতে এত ভালো লাগছে। এই দেখুন দুজনের কাছাকাছি মিলে ভালো না। এরা আমাদের ঘরেরই মেয়ে, আমার ভাসুরের মেয়ে, আমার যা শ্বশুরের ছেলে, আমার ভাসুর, সেই তাদেরই মেয়ে। আর এরা কিন্তু বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই থাকে, কারণ ওদের খেলা করে দুটো মেয়েকে নিয়ে। ওর মা কাজ করে পেরে উঠতে পারে না, সামলাতে পারে না, সেই জন্য আমাদের বাড়িতেই বেশিরভাগ সময় থাকে। কৃষিবের সাথে খেলা করে। আর কীরকম দুষ্টু হয়েছে দেখুন, একদম উবুড় হয়ে যাচ্ছে। আর একজন ঘুমাবে আর একজন জেগে থাকবে, ওরা এইরকমই। আর মা এদিকে আবার বিকালের পর ধান সেদ্ধ করতে বসে গেছে, সন্ধ্যার আগে। সন্ধ্যা হয়ে এসছে, এই সময় ধানটা সেদ্ধ করছে, কারণ এই সময় ধানটা সেদ্ধ করে যদি রেখে দেওয়া যায় তাহলে কালকে সকালে ঠান্ডা হয়ে গেলে ছাদে দিতে সুবিধা হবে। কারণ গরম ধান ছাদে দিলে আবার ছাদের ক্ষতি হয়। ওই জন্য মা বললো যে আমি তাড়াহুড়ো করে ধানটা ছেঁকে দিচ্ছি, আর তুই একটু জাল দিয়ে দে। বলতে আমি উনানে জাল দিচ্ছি, আর মা ওদিকে ধানটা ভাবাচ্ছে, সিদ্ধ করছে। আর এই ধান সেদ্ধ করে রাখলে কি সুবিধা হয়, সকালবেলা আরও 5টা কাজ সারা যায়, সেরে তারপরে আবার রোদ্দুরে দিলে কাজটা হয়ে যায়। আর আমাদের তো সারা বছরের প্রায় চাল সব এখনই করে রাখা হয়, সেজন্য সব রাখছে। আর ওদিকে সন্ধ্যাও হয়ে আসছে, দেখুন ছেলেরা সব একে একে পড়তেও ঢুকছে। আর এদিকে আবার আমাদের একটা পুকুর ছেঁচা হয়েছিল, সেই পুকুরে মাছ ধরছে আমার বর আর আমার 2 দেওর, 3জনে মিলে মাছ ধরছে। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, তবুও ওরা উঠছে না, সন্ধ্যা পর্যন্ত নাকি ওরা সব মাছ ধরে তবে যাবে। আর পুকুরের জল তো ভর্তি, কারেন্ট চলে গেছিলো,
সেই জন্য বেশি জলও তুলতে পারেনি। আর এদিকে ফেলে রেখে গেলে কিন্তু অন্য ছেলেরা এসে রাত্রেবেলাই সব মাছ ধরে নেবে, কারণ জাওলা মাছ, আর ওরাও বৃষ্টি হলে মাছগুলো কিন্তু উঠে পালাবে। সেই জন্য তিনজনে মিলে চেষ্টা করছে সব মাছগুলোকে ধরে তারপর বাড়ি যাবে। আর কি করছে দেখুন, মাছ ধরতে গিয়ে কিন্তু আনন্দ করছে। আর ওদিকে আমার কাকা শ্বশুর জলও কাটিয়ে দিয়েছে, সব জল নিচে চলে আসছে। প্রথমে ওপরে জল রেখেছিল, আর সেই জল আবার কাটিয়ে দিতে নিচে চলে আসছে। আর ওরা তাড়াহুড়ো করে মাছ ধরছে, ওদের হাতে নাকি প্রচুর মাছ পড়ছে। চলে গেছে রে, ওরা আস্তে আস্তে তো হবে গোলটা, ওই তো গোলটা পালাবে, গোলটা পালাবে, গোলটা উল্টে দিবি তো। খালি মাছ নেই, মাছ থাকবে না, জলের তোলা ঠিক না। এখন কৃষিপকে খাইয়ে নিচ্ছি, আর ছেলেরা সবাই পড়ছে, আর তার ফাঁকে আমি ওকে একটু খাইয়ে নিচ্ছি, কারণ এরপরে ওর ঘুম এসে গেলে কিন্তু ও ঘুমিয়ে পড়বে। সারাদিন ঘুমায়নি, যা খেলা করেছে ও পুরো ঘুমিয়ে পড়বে। ছেলেরা সব পড়ে চলে গেছে, এখন আবারও আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। আর আমার বড়েরা যে মাছ ধরেছিল সেই মাছেরই রান্না হচ্ছে। এই যে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের সারাদিনের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।